স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে। কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সকালে সুন্দরবনের বয়েসিং বিওপি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউএনএইচসিআর এর কার্ডধারী এবং অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে ভারত যেন পুশিন করতে না পারে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ও ভারতে অবস্থিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশের জল সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রিভারাইন বর্ডার গার্ড RBG এর কার্যক্রম চলছে। এর মধ্যে কৈখালী বিওপি ও কাছিঘাটা ভাসমান বিওপির মধ্যকার দূরত্ব 30 কিলোমিটারেরও বেশি হওয়ায় সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষায় রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগ স্থলে ভাসমান বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় ভারতের বাংলাদেশে অবৈধ পুশিন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনৈতিক উপায়ে বিষয়টির সমাধান চায় বাংলাদেশ। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিন করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এই সব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুশিন করতে পারবে না। ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে, ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছে বিজিবি। বয়েসিং পয়েন্ট থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।